হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে ২ ভাইয়ের জন্য রান্না করব। যেহেতু আমার বাবার বাড়ি আমার বাড়ির সামনেই। একদম পাশাপাশি বাড়ি। তো সেই কারণে আজকে আমার মা আবার আমার নানিকে দেখতে গেছে ভীষণ অসুস্থ। তো ২ ভাইকে রান্না করে দিচ্ছি। তো আজকে রান্না করব মসুরির ডাউল সাথে একটু মুরগির মাংস রান্না করব। তো পুরো ভিডিওটির সাথে থাকুন। আশা করি সবার ভালো লাগবে। আর ডালটা তো সবাই আমরা বাসায় রান্না করি। তারপরেও যদি এভাবে একটু রান্না করি তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এখানে কাঁচামরিচ, পিঁয়াজ দিয়ে তারপরে এখানে হলুদ, লবণ আর একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরা, আদা বাটা আর কিছুই দেব না। তো সিম্পল মসলায় কিন্তু ডাউল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর ডাউলটা আজকে কিন্তু আমি বৃষ্টির পানি দিয়ে মানে ফুটাইছি। অনেক সুন্দর দেখেন একদম ফুটে নরমের মতো একদম গলে গেছে। এভাবে অবশ্যই বাসায় ডাউল রান্না করে খেয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের অনেক মজা লাগবে। তো কি বলবো ডালটা এত পরিমাণের মজা হয়েছিল সাথে কিন্তু টমেটো দিয়েছি। ডালের কালারটা দেখে বুঝতে পারতেছেন। আর যেহেতু মাটির চুলায় রান্না ধুমার চট একটু কালারটা ওইভাবে এতটা পরিষ্কার আসে না। তো আমার ওইভাবে মানে রান্নার কোনো সিস্টেম নাই যে আপনাদেরকে সুন্দর করে রান্নার ভিডিও করে দেখাবো। তো আমি যেখানে রান্না করি তো সেখানেই আপনাদেরকে ভিডিও করে দেখাই। আর আমরা গ্রামের মানুষ বেশিরভাগই কিন্তু মানে মাটির চুলায় রান্না করতে বেশি ভালোবাসি। গ্যাসে খুবই কম রান্না করি। কিন্তু এখন সবার বাড়িতেই কিন্তু মানে গ্যাস আছে তারপরেও কিন্তু আমরা গ্যাসে অতটা রান্না করি না। সবসময় মাটির চুলায় রান্না করি। তো এখানে এই যে বাগার দেওয়ার জন্য রসুন আর আস্ত কিছু জিরা দিয়ে দিলাম। তো আমার ডালটা কিন্তু হয়ে গেছে। এখন রান্না করব মুরগির মাংস। আর মুরগির মাংসটা একদম কষাই করব। বেশি ঝোলও রাখবো না, একদম ঝোল কমও রাখবো না। একটু ঝোল রাখবো। আজকে আলু-টালু কিছুই দেব না। যেহেতু ভাইয়ের জন্য রান্না করছি স্পেশাল ভাবে তো একটু রান্না করতেই হয়। তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কিছু আস্ত জিরা। তো তারপরে মানে একটু ভাজা করে তারপরে এখানে দিয়ে দেব আদা, জিরা মানে রসুন মানে সবকিছুই বাটা-বুটা দিয়ে আর হচ্ছে এখানে কিন্তু আমি মানে এলাচটাও একটু বেটে দেবো। এলাচ বেটে দিলে কিন্তু তরকারি খেতে আসলে অনেকটাই মজা হয়। আর কিরকম জানি এক অন্যরকম একটা সেন্ট আসে। খেতে কিন্তু ভালোই লাগে। অবশ্যই একটু মানে এলাচ বেটে দিয়ে খেয়ে দেখবেন আসলে খুবই ভালো হয়। তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া মানে পরিমাণ মতো যা যেরকম ঝাল খান। আর আমরা গ্রামের মানুষ একটু ঝাল খেতে পছন্দ করি। আর আমার ছেলে তো ভীষণ ঝাল খেতে পছন্দ করে। এই ছোটবেলায় থেকেও ঝাল অনেক প্রিয়। তো আমি ৪ চামচের মতো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সবকিছু দিয়ে একদম মসলাটা ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে ঝোল দিলেই কিন্তু আমার মুরগির মাংস রান্না হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে একদম ভুলবেন না। আর সময় মতো আমি ভিডিও দিতে পারতেছি না, ভীষণ অসুস্থ। আমার কথাই বুঝতে পারতেছেন যে আমার নাক কানে কথা বাজতাছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।